আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। গতকাল রাতে ব্রাজিল এবং আর্জেন্টিনার উভয় দলেরই ম্যাচ হয়েছে, যেখানে আর্জেন্টিনা প্যারাগুয়ের কাছে 2-1 গোলে হেরেছে। অন্যদিকে ব্রাজিল শক্তিশালী ভেনেজুয়েলার কাছে 1-1 গোলে ড্র করেছে, যদিও তারা হারেনি। তো এখন প্রশ্ন হচ্ছে, যেই ভেনেজুয়েলা ব্রাজিলের সামনে দাঁড়াতেই পারতো না, সেই ভেনেজুয়েলাকে কালকে ব্রাজিল হারাতে পারেনি। একটা গোল দিয়েছিল, সেই গোলটা আবার হজমও করতে হয়েছে। যারা রাত জেগে বসে খেলা দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে ব্রাজিলের যদি ফিনিশিংটা ভালো হতো তাহলে কম করে হলেও 5টা গোল ভেনেজুয়েলার জালে থাকতো ব্রাজিলের পক্ষ থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে ভেনেজুয়েলা কি শক্তিশালী টিম হয়ে গেছে না ব্রাজিল দুর্বল হয়ে গেছে? আসলে ভেনেজুয়েলার খেলা দেখে মনে হয়েছে তারা আগে যেমন ছিল এখনও তেমন আছে, তাদের মধ্যে কোনো উন্নতি হয়নি। অন্যদিকে ব্রাজিলের যে দল, ব্রাজিলের দলের ডিমোশন হতে হতে আজকে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। আপনারা যারা ম্যাচ দেখেছেন রাত জেগে, প্রথমেই শুরুতেই ব্রাজিল যে আক্রমণ করেছিল, যে সুযোগ পেয়েছিল, গোলকিকে পরাস্ত করে ভিনিসিয়াস জুনিয়র চাইলে গোলটা সহজেই দিতে পারতেন, কিন্তু ফিনিশিংয়ের অভাব। তিনি গোলকিকে পাশ কাটিয়ে রাইট অফে গিয়ে রাফিনহাকে বল দিয়েছেন, আর রাফিনহার বুল শটে বল বারের অনেক উপর দিয়ে চলে যায়। এখানে দাঁড়ালো কি যে ফিনিশিংয়ের বড় একটা অভাব। এরপর যে কয়টাই আক্রমণ ছিল সবটি ইজি, গোলকিকে অনেক সময় একা পেয়েও গোল দিতে পারেনি। ডিফেন্সরাদেরকে পাশ কাটিয়ে গোলকির সামনাপন্ত এসেও কিন্তু ব্রাজিলের দল গোল দিতে পারেনি। ভিনিসিয়াস ব্যালন ডিওর পায়নি বলে অনেকেই হতাশ হয়েছেন, কারণ ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদে যেভাবে তার খেলাটা দেখায় সে ব্যালন ডিওর পাওয়ার যোগ্য ছিল, কিন্তু সে পায়নি। কিন্তু সেই খেলাটা কেন জাতীয় দলে এসে দিতে পারেনি? রাফিনহা বর্তমানে বার্সেলোনার একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার, সেখানে তিনি অনেক ভালো খেলছেন, কিন্তু ব্রাজিল দলে এসে কেন সে ভালো খেলতে পারছে না, সেটাই হচ্ছে প্রশ্ন। কারণ ব্রাজিল দলে সবাই ক্লাবে যখন খেলে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু বাছাই করা সেরা প্লেয়ার থাকে, প্রত্যেকের মধ্যে বন্ডিংটা খুব সুন্দরভাবে তৈরি হয়। তারা সবসময় একসাথে প্র্যাকটিস করে, একসাথে খেলে একই ক্লাবে, এখানে তাদের বন্ডিংটা ভালো থাকে, তাদের ফিনিশিং টাচটা কিন্তু খুবই ভালো থাকে। কিন্তু যখন দলে খেলার জন্য আসে, এক একজন এক এক ক্লাব থেকে আসে, এক একজন এক এক ক্লাব থেকে খেলতে আসে, একসাথে হয়ে তাদের মধ্যে ক্লাবের যে একটা প্লেয়ার আরেকটা প্লেয়ারের মধ্যে যে বন্ডিং থাকে, মিল থাকে, সেইটা কিন্তু তারা জাতীয় দলে এসে পায় না। এক একজন জাতীয় দলে হঠাৎই খেলতে এসে অনেকটা বিড়ম্বনার মধ্যে পড়ে যায়। তাই জাতীয় দলে তাদেরকে আরও গুরুত্ব দিয়ে যদি লম্বা সময় প্র্যাকটিস করানো হয়, একজন আরেকজনের অবস্থা বুঝতে পারবে, একজন আরেকজনকে বল পাস কীভাবে দিবে, কীভাবে ফিনিশিং করতে পারবে, সেই বিষয়টা কিন্তু ভালো করে বুঝতে পারবে, তাদের মধ্যে বন্ডিং হবে, তবেই কিন্তু ফিনিশিংটা হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা ভেবেছে যে নেইমার ছাড়া ব্রাজিল দল ভালো খেলবে, আবারও তাদের প্রতি সমবেদনা। কারণ নেইমার যে ব্রাজিল দলের কি, সেটা বর্তমানে ব্রাজিল দল হারে হারে টের পাচ্ছে। এমনকি এই যে কালকের যে বলগুলা, যে শটগুলো মিস করেছে ব্রাজিলের ফিনিশাররা, যদি সেখানে নেইমার হতো তাহলে কমপক্ষে আরও 3টি গোল হতো, ফিনিশিংটা আরও ভালো হতো। তো একজন ব্রাজিল সমর্থক হিসাবে চাই নেইমার খুব দ্রুতই আবার দলে ফিরে আসুক।